হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এবার ভিডিওতে আরও কিছু কন্ট্রোল সম্পর্কে জানবো, খুব ইম্পর্ট্যান্ট কন্ট্রোল। তার মধ্যে অন্যতম হচ্ছে কালার কন্ট্রোল। কালার কন্ট্রোলটা আমাদের খুব প্রয়োজন পড়বে, সো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, তো আমি এটাকে নিচ্ছি সেভ কন্ট্রোল, আমি যে কোনো একটা সেকশনে অ্যাড করে দিচ্ছি। আমি সেকশনের নামটা সেকশন আইডি দিয়ে দিচ্ছি, যেহেতু তাদের মতো করে আছে। কালার সেকশনটাকে নিচ্ছি, শুধুমাত্র একটা সেকশন এবং একটা আইডি রাখছি, কন্ট্রোল রাখছি। তো এগুলোকেও আমি আসলে রিমুভ করে দেব। ওকে, সো আমি কালার সেটিংটাকে নিচ্ছি। ধরুন আমি দিচ্ছি হচ্ছে হেডিং কালার, হেডিং কালার দিচ্ছি, নাম দিচ্ছি হেডিং কালার, সেকশন আইডি থাকুক, লেভেল যা আছে তাই থাকুক, আমি ডিফল্ট ভ্যালুটাও পাস করতে পারবো, তাই না? তো আমি এটাকে কপি করে নিচ্ছি। কীভাবে আসলে কালার কন্ট্রোলটা কাজ করে আমরা একটু দেখি। এখানে যে কোনো কালারটাকে আপনি পিক করতে পারবেন এবং সেটা থেকে আবার ট্রান্সপারেন্টগুলো দিতে পারবেন, হেক্স কালার ওয়ানলি এভাবেও দিতে পারবেন। আবার মোড রয়েছে কিছু, যেমন হিউ, তারপর আরও কিছু মোড রয়েছে, সো সেগুলো আপনি দিতে পারবেন। তো কালার কন্ট্রোলটা মূলত হচ্ছে সিএসএস প্রপার্টির একটা অংশ, তাই না? তো এখানে তারা একটু ব্যবহার বলে দিয়েছে যে স্টাইল দিয়ে কালারের মাধ্যমে করতে পারবেন আপনি এখান থেকে যদি স্টাইল টু আমরা নিই, এটা সরাসরি কপি করে নিচ্ছি আসলে। আপনি যদি চান যেটাকে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেহেতু একটা সিএসএস প্রপার্টি। সো আমরা যেটা করব, আমি এটাকে দিচ্ছি হেডিং 2 লিখছি। ওকে, হেডিং 2 ফাইন। তো আমি এখানে দেবো কি স্টাইল, যেহেতু কালার একটু খেয়াল রাখতে হবে, এগুলো হচ্ছে সিএসএস প্রপার্টি, কালার প্রপার্টি হচ্ছে কি সিএসএস প্রপার্টি। সো আমাদেরকে এইভাবে নিতে হবে। তো আমাদের সেটিংটা হচ্ছে হেডিং কালার আন্ডারস্কোর কালার। তো আমি এটাকে আন্ডারস্কোর কালার দিচ্ছি, ডিফল্ট কালারটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, যে কালার গেট থিম মোড হেডিং কালার, আমরা দেখছি আসলে কাজ করছে কিনা। থিম অপশন একটাই সেকশন, হেক্স ওয়ানলি RGB রেগুলার কালার কন্ট্রোল। আচ্ছা, এখানে একটু কোথাও ভুল হয়েছে কিনা, না ঠিকই আছে, কাজ করছে, কিন্তু কালারটা কিন্তু পাচ্ছে না, তাই না? আপনি যদি দেখেন কালার পাওয়ার কথা এখানে পাচ্ছে না কোনো কারণে। আমরা একটু চেক করবো কেন পাচ্ছে না। আচ্ছা, এখানে শুধুমাত্র মোড রয়েছে হিউ, দেখছি কেন পাচ্ছে না। তো চেক করতে হবে আমাদেরকে, কোথাও ভুল হয়ে গেলেই যে আমরা আসলে ভয় পেয়ে যাব সেরকম কিছু না। চয়েসেস দিয়ে হচ্ছে আলফা ট্রু মানে হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট কালার দিতে পারবেন। আপনি যদি এখানে দেখেন, এখানে ক্লিক করার পর ট্রান্সপারেন্টের অপশনটা কিন্তু নেই, তাই না? এখন যদি আমি একটু রিলোড করি, যেহেতু আমি এখানে আলফা ট্রু করে দিয়েছি চয়েসেসের মধ্যে, সো আমি এটাকে এখন দেখতে পারবো হচ্ছে এই যে ট্রান্সপারেন্সি অপশনটাও এখন দেখতে পারবো। ওকে, তো এইভাবে আমরা ট্রান্সপারেন্সিটাও নিয়ে আসতে পারি কালারের মধ্যে। আর হচ্ছে আমরা এখানে যে মোড হিউটাও নিতে পারি, শুধুমাত্র আপনি যদি চান এভাবে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা দেখি আউটপুটটা কেন পাচ্ছে না। ওকে, ইন্ডেক্স পিএসপি আমরা আউটপুটটা নিয়েছি, হেডিং কালার নিয়েছি। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এই যে এখানে একটা না ঠিকই আছে, কোথাও একটা ভুল হয়েছে, আমরা একটু দেখি আসলে। হেডিং 2 স্টাইল, এই যে এখানে শেষ করতে হবে। স্টাইল যেটা একটা নিয়েছি সিএসএসের প্রপার্টি, সেটা ইন্ট করি নাই, সেজন্য মূলত কাজ করছে না। এবার চলে আসার কথা, ছোটো ছোটো ভুল আসলে হতেই পারে। যে হেডিং 2 আমি এখন যেই কালার দেবো সেটাই কিন্তু পাবে। আপনি দেখেন, আবার ট্রান্সপারেন্সি করে দিলে ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি কালার প্রপার্টিতে আপনার মতো কালার প্রপার্টি দিতে পারবেন এবং ট্রান্সপারেন্সি যে বিষয়টা রয়েছে সেটাও অ্যাড করে দিতে পারবেন। তো আমরা এই কালার প্রপার্টিটা দেখতে পেলাম, আমরা চাইলে আবার কালার প্লেটটাও দেখতে পারবো, তাই না? কালার প্লেটটাকে যেরকম কালার প্লেট থাকে, সেরকম কালার প্লেট যদি অ্যাড করতে চাই, যেরকম ম্যাটেরিয়াল কালার যদি দিতে চাই, তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইনের কালার, ম্যাটেরিয়াল ডিজাইন কালার, যারা কালার নিয়ে কাজ করেন, ডিজাইন নিয়ে কাজ করেন, তারা ভালো করে বলতে পারবেন। তো এরকম কিছু কালার প্রপার্টিও নিয়ে কাজ করতে পারবো। তো এগুলো মূলত কীভাবে কাজ করে, তো আমি এটাকে একটু অ্যাড করে দেখাচ্ছি।
কোথায় দেখাবো, কালার প্যালেট নামটাই দিচ্ছি। আর এই যে এখানে দেখেন ট্রান্সপারেন্ট পোস্ট মেসেজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমরা চাইলে আমাদের মতো করে গেট থিম মোড থেকে পাচ্ছে, বাট আমরা যদি চাই ট্রান্সপোর্ট করে দিচ্ছে পোস্টের মাধ্যমে, পোস্ট মেথডের মাধ্যমে, সেটা আমরা করতে পারবো। তো আমি এটাকে আসলে রিলোড করে দেখি কি হচ্ছে। এই যে এখানে দেখেন কালার অপশন, এই কালারগুলো আসলে কোথা থেকে আসছে, এগুলো কিন্তু ডিফল্ট ভ্যালু পাস করা আছে। যে দেখেন কালার, বিভিন্ন কালার কোড দেওয়া আছে এবং শেপ দিয়েছি রাউন্ড। আমরা চাইলে স্কোয়ার দিতে পারবো, দিয়ে দেখি কাজ করে কিনা। এই স্কোয়ার শেপে কাজ করছে। ওকে, সো আমরা স্কোয়ার শেপ এবং রাউন্ড শেপেও কাজ করতে পারবো। তো এখন এই কালারটা আসলে কীভাবে পাস করব, এই কালারটা পাস করার জন্য একইভাবে আমাদেরকে নিতে হবে যে কালার প্যালেট রয়েছে না, সেটা। আমি যদি এখানে জাস্ট কালার প্লেট দিয়ে দিই, তাহলে কিন্তু কালার প্লেট থেকে কাজ করবে। এই দেখেন থিম অপশন, আমি এখানে যদি ব্ল্যাক করে দিই বা যেটাই দিই ওটাই পাওয়ার কথা, এই যে পাচ্ছে। ওকে, এটা পোস্ট মেসেজ দেওয়ার কারণে একটু পরবর্তীতে দেখাচ্ছে, এই যেখানে পোস্ট মেসেজ রয়েছে না, সে কারণে। থিম অপশন এগুলোর জন্য আসলে আপনাকে আরেকটু স্টাডি করতে হবে কী কী রয়েছে, পোস্ট মেসেজ এবং ট্রান্সপোজ অটো। তো এখন এইখানে একটা বিষয় আপনার লক্ষণীয়, আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু এগুলো স্টাইল কালার কোড ইউজ করছি, তাই না? ইনলাইন সিএসএস কিন্তু থিম ফরেস্ট বা বিভিন্ন ধরনের প্রিমিয়াম থিমের জন্য আমরা ইনলাইন সিএসএস অ্যাড করতে পারবো না। সেক্ষেত্রে আসলে এই কালারটা কীভাবে পাস করব, এটার জন্য আমাদেরকে দুইটাভাবে পাস করা সম্ভব। একটা হচ্ছে আলাদা করে আউটপুট ইনলাইন সিএসএস অ্যাড করতে পারি থিমের মাধ্যমে, সেটা আমরা করতে পারি। অথবা ইজি একটা প্রসেস রয়েছে, সেটা কেমন, আমরা এখানে যাব, এখানে আমরা কিরকি সাইট থেকে যে আউটপুট দেখব সিএসএস মডিউল। আচ্ছা, এখানে সিএসএস মডিউল দিচ্ছে। এই যে এখানে আউটপুটের অপশনটা রয়েছে, আমরা এটার মাধ্যমে আসলে কাজটা করব। কীরকম, আপনি যদি দেখেন, আমি এটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটাকে, এই যে কালার এখানে নিচ্ছি, আউটপুট এখানে এলিমেন্ট রয়েছে, কোন এলিমেন্টের মধ্যে আমি পাস করব। এলিমেন্টটা হচ্ছে কোনটা, এই যে আমার H2 যে এলিমেন্টটা রয়েছে সেটা। আমি চাইলে এটাকে একদম ডিফাইন করে দিতে পারবো যে কোন এলিমেন্টটা আমরা দিব। ওকে, প্রপার্টি কি, কালার প্রপার্টি, আমাদের কি কালার প্রপার্টি, তাই না? কালার প্রপার্টি। সো অ্যারেটা রয়েছে কি আবার অন্য কোন এলিমেন্টের সাথে যদি আপনি অ্যাড করতে চান সেটা এখানে দেখানো হচ্ছে। যেমন আপনি এলিমেন্ট দিচ্ছেন, প্রপার্টি দিচ্ছেন কি ব্যাকগ্রাউন্ড কালার, প্রপার্টি দিচ্ছেন কি ব্যাকগ্রাউন্ড কালার। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আপনি একটু বোঝার চেষ্টা করুন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি এটাকে একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ইউনিক হবে। H2 এইভাবে একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি। তো আমি এখানেও ক্লাস নেমটা দিয়ে দিচ্ছি .H2, যেহেতু ক্লাস নেম। তো আমি আবার চাচ্ছি এখানে H1 ক্লাস, আমি নাম দিচ্ছি একটা, তাহলে আমাদের ইউনিক থাকলো। তাহলে আমি এটাকে এখানে আরেকটা নিচ্ছি। হ্যাঁ, আপনি দেখবেন পার্থক্যটা কী হচ্ছে। ক্লাস নেম H1 ক্লাস, নাম দিচ্ছি দিস ইজ ফর ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো আমি যেই ক্লাস নেমটা এখানে দিচ্ছি এলিমেন্ট, বা এইখানে যেই নামটা দিচ্ছি সেই নামটা আমি মূলত এখানে পাস করব। ওকে, এলিমেন্ট হিসেবে। আর প্রপার্টি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, আমি চাচ্ছি যেই কালারটা আমি নিব সেটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা পাক। ওকে, আর এটা হচ্ছে কালার হিসেবে পাবে। সো আমি এটাকে রিফ্রেশ করি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই যে দেখুন, প্রথমটা কিন্তু হেডিং কালারটা পেয়ে গিয়েছে এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গিয়েছে। আমি এটা যদি চেঞ্জ করে দিই, দুটাই চেঞ্জ হবে। দেখেন দুইটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে এবং এটার টেক্সট কালার চেঞ্জ হচ্ছে।
সো এইভাবে আউটপুট প্রপার্টির মাধ্যমে আপনি খুব সহজেই সিএসএসের কোডগুলোকে অ্যাড করে দিতে পারবেন। আপনাকে আলাদা করে খুব বেশি আলাদা করে যে ওরকম করে ইনলাইন সিএসএস লিখতে হবে না বা আলাদা করে অন্য কিছু করতে হবে না। এখানে আরও বিষয়গুলো বলে দিয়েছে। আপনি এলিমেন্টস একসাথে অ্যারে করেও এভাবে বসাতে পারবেন। যেমন আপনার যদি হেডিং 1 হেডিং 2 থাকে, অনেক সময় হয় না আমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এইভাবে অ্যারে হিসেবেও পাস করতে পারবেন, অনেকগুলো এলিমেন্টকে পাস করতে পারবেন অ্যারে দিয়ে H1 H2 H3 এভাবে। সো আপনি এভাবে আসলে যে কোনো কালার প্রপার্টি এবং আউটপুটের মাধ্যমে ওই আউটপুটটাকে দেখাতে পারবেন। তাই হোপ এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।